আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রোমান্স ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। বাবার বাড়িতে আসলাম, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে নেই। আসলে এটা আমার বাবার বাড়ি। আসলে বাড়িতে মা একাই থাকে, আর কেউ থাকে না। আমরা 3 ভাই বোন, 3জনেই বাইরে থাকি। আমি ঢাকা থাকি, আমার বোনও ঢাকায় থাকে, আর আমার ভাই বিদেশ থাকে। মা একাই থাকে বাড়িতে। এখানে দেখতে পেলাম একটা ডালিম গাছে ডালিম হয়েছে, খুবই সুন্দর লাগছিল। আস্তে আস্তে এগোলাম, দেখলাম আরও একটি ডালিম গাছ। আসলে আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, তাই আমার মা খুব একা হয়ে গিয়েছে। যাই হোক, কিছুই করার নেই। আসলে আমাদের বাড়িটা অনেক গাছপালা দিয়ে ঘেরা। আমার বাবা অনেক গাছপালা লাগাতে পছন্দ করত। এগুলো আমার মায়ের মুরগি, অনেকগুলো বাচ্চা হয়েছে। ছোট একটু উঠান আছে, সেখানে এগুলো ঘোরাফেরা করে। এটা মুরগির ঘর। পাশে একটা জামরুল গাছ আছে, সেখানে দেখলাম কিছু জামরুল হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে জামরুলগুলা, আসলে জামরুলগুলা ভালো হয় নাই, পোকা ধরে গিয়েছে, তাই এগুলো খাওয়া যাবে না। ভেতরে গিয়ে কাপড় চেঞ্জ করে সামনে চলে আসলাম। আবির খেলছিল ওর ভাইয়ের সাথে। এটা আমার বোনের ছেলে সিয়াম, ওর সাথেই খেলা করছিল। হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেছে, তাই ওখানেই রাগ করে বসে আছে। আমি ডাক দিচ্ছিলাম, আবির উঠো। ডাক দিতেই উঠে আমার কাছে আসলো কান্না করতে করতে। বলছিল যে ভাইয়া ওকে ফেলে দিয়েছে। এদিকে কিছু কাউপালা ছিল, সেগুলো ভর্তা বানিয়ে খাচ্ছিলাম। আর অন্যদিকে আমার মা আর বোন রান্না করছিল, সবাই মিলেই খেলাম। এগুলো খুবই ভালো লাগলো। এখানে কিছু লেবু গাছ আছে, অনেকগুলো কাগজে লেবু ধরেছে। এটা আমাদের বাড়ির পিছন সাইড। পাশেই আমার চাচার বাসা। আসলে অল্প সময় নিয়ে আসছিলাম, তাই সব কিছু দেখানো সম্ভব হয় নাই। লেবুগুলো খুবই ভালো লাগছিল, অনেকগুলো লেবু হয়েছে। আরো গাছ আছে, সেগুলোতেও লেবু হয়েছে। গরুর গোশ রান্না করবে, তাই এখানে রেখেছে এটা। আর কিছু ডিম দেখছি রেখেছে রান্না করার জন্য, এবং ডাল রান্না করবে। সেটা আমরা খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে যাব, পরে আবার আসবো। এটা ছিল ঈদের আগের দিন। ঈদের সময় আমার শ্বশুর বাড়ি কাটাতে হয়, তাই বাবার বাড়ি ঈদের দিন আসা হয় না। এটা আমাদের বাড়ির পুকুর। পুকুরে তেমন কোনো কাজ করা হয় না। এটা একটা খেজুর গাছ। মাঝে মাঝে কিছু একটু করা হয়, তবে এমনি থাকে। কিছু মাছ চাষ করা হয় এখানে, এমনি কোনো কাজ হয় না, ঘরে সব কিছু করা হয়। অবশেষে বিকেলে রওনা হলাম বাড়ির দিকে।
এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা আমার শৈশবের স্কুল। আর এখানে একটা বট গাছ আছে, এটার নিচেই আমার ছোটবেলা কেটেছে, স্কুল জীবন। আস্তে আস্তে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।